নমস্কার দর্শকবৃন্দ। গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্নের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করেছে। সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মেমোরান্ডাম নম্বর হচ্ছে 1965 FP1 ডেটেড 28 মে 2025। মূলত এখানে যেটা বলা হয়েছে, ইট হ্যাজ বিন ব্রট টু দি নোটিশ টু দি গভর্নমেন্ট দ্যাট পে অ্যানোমালি অ্যারাইজেস between senior and junior employees who entered into government services in level 16 and above, whether belonging to a state constituted services or not, on account of the existing provisions of para 3C and 3D of memo number 6042 FP2 dated। অর্থাৎ যেটা এখানে বলতে চাওয়া যায় যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত নিয়মে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর মূল লক্ষ্য হলো সিনিয়র এবং জুনিয়র কর্মীদের মধ্যে বেতন বৈষম্য দূর করা, বিশেষ করে যারা লেভেল 16 বা তার উপরের স্তরে কর্মরত। তারপরে যেটা রয়েছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দি ম্যাটার দি আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড by the order of the governor to say that the governor is pleased to replace para 3C and 3D of memo number 6042 FP2 with the following। অর্থাৎ অর্থ দপ্তরের 7/11/2019 তারিখের 6042 FP2 মেমো 3C এবং 3D অনুচ্ছেদের কারণে লেভেল 16 এবং তার উপরের স্তরের সরকারি কর্মীদের মধ্যে বেতন সংক্রান্ত কিছু অসঙ্গতি দেখা দিয়েছিল। এই অসঙ্গতি দূর করে বেতন কাঠামোয় ন্যায্যতা আনতেই রাজ্য সরকার এই পদক্ষেপগুলি নিয়েছে। কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, যে এখানে প্রথমেই বলা রয়েছে যে প্যারা 3C অফ মেমো নম্বর 6042 FP2 ডেটেড 7/11/2019 টু বি রিড অ্যাজ। এখানে বলা হয়েছে যেটা যে এনি এমপ্লয়ি অ্যাজ মেনশনড অ্যাবাভ হোয়েন প্রমোটেড টু এ পোস্ট ক্যারিং সেম লেভেল অ্যাজ দ্যাট অফ দি level he is enjoying due to non-functional movement will give any pay fixation benefit of one increment in the same level from the date of such promotion, and he will get next increment on next 1st July whether he completes 6 months service or not। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে, যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে লেভেল ভোগ করছেন সেই একই লেভেলের কোনো পদে পদোন্নতি পান, তাহলে তিনি পদোন্নতির তারিখ থেকে ওই একই লেভেলে একটি ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। আর এই ইনক্রিমেন্ট পাবেন পরের মাসের জুলাইয়ের 1 তারিখ থেকে। অর্থাৎ এক্ষেত্রে তিনি 6 মাস চাকরি পূর্ণ করেছেন কিনা তা বিবেচ্য হবে না। অর্থাৎ এই পরিবর্তনটা এখানে আনা হয়েছে। আর তারপরে যেটা রয়েছে যে প্যারা 3D অফ মেমো নম্বর 6042 FP2 ডেটেড 7/11/2019 টু বি রিড অ্যাজ। এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে, when an employee mentioned in sub paras A and B above is promoted to a post carrying lower level than the level as per annexure to this memo number he is holding due to non-functional movement, he shall be allowed to retain the higher level in the promotional post as personal to him, and his pay on promotion shall be fixed by following one increment for the from the date of such promotions, and he will get next increment on next 1st July whether he completes 6 months service or not। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা যায়, যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে লেভেল ভোগ করছেন সেই একই লেভেলের কোনো পদে পদোন্নতি পান, তাহলে তিনি ব্যক্তিগতভাবে, অর্থাৎ এখানে যেটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে পার্সোনাল টু হিম, অর্থাৎ তিনি ব্যক্তিগতভাবে তার জন্য সেই উচ্চতর স্তরটি পদোন্নতির পদেও ধরে রাখতে পারেন। এর জন্য তার বেতন নির্ধারণের সময় পদোন্নতির তারিখ থেকে একটি বেতন বৃদ্ধি মঞ্জুর করা হবে। আর এই ইনক্রিমেন্ট পাবেন তিনি পরের জুলাই মাসের 1 তারিখ থেকে। এক্ষেত্রে তিনি 6 মাস চাকরি পূর্ণ করেছেন কিনা তা বিবেচ্য হবে না। তারপরে রয়েছে কি যে অল আদার প্রভিশনস অফ মেমো নম্বর 6042 শ্যাল রিমেন আনচেঞ্জড। তারপর রয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল PK মিশ্র। অর্থাৎ এখানে পরিষ্কার যেটা বোঝা গেল যে এই পরিবর্তন যেটা হয়েছে তার জন্য লেভেল 16 এবং তার উপরের স্তরের কর্মীরা পদোন্নতির সময় বেতন নির্ধারণের জন্য আরও বেশি উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। আর বিশেষ করে নন ফাংশনাল মুভমেন্ট, যেটা এখানে বোঝাচ্ছে যে 8 বছর 15 বছর বা 24 বছরে ক্যাশের যেটা সুবিধা ছিল, অর্থাৎ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, তার যে সুবিধা ছিল, সেই ক্ষেত্রে তার পদোন্নতির যে বেতন অসঙ্গতির সৃষ্টি হচ্ছিল তা অনেকটাই প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।